রান্নাটা হবে কবিতর রান্না। আমার একটা চাচা শ্বশুর করেছে বলে কবিতর আমার বাড়িতে থাকে না, বলে খেয়ে নেবেন, তারপরে দেখবেন কবিতর থাকবে। অনেক কবিতর ছিল, এখন একটাও নাই, দুইটা আছে, বাচ্চা দুইটা দিয়েছে, তাই ওই কবিতর রান্না করতেছি। অনেকগুলা মাংস হয়েছে, এই যে দেখুন। আমি রান্নাটা করে নেই। আদা রসুন বাটা, সব মশলা দিয়ে দিলাম। আলু দিয়ে রান্নাটা করে নেব আজকে, কবিতর রান্নাটা। আমার বাবার খুব প্রিয় জিনিস ছিল এটা। আজকে কবিতর পাড়া দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আমার বাবাই দুনিয়াতে নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। মানুষ মারা যায়, শুধু মানুষের স্মৃতিগুলো রয়ে যায়। আমার বাবা মারা গিয়েছে, অনেক স্মৃতি আছে আমার বাবার, যেটাই আমার বাবার পছন্দ ছিল। আমার খুবই মনে পড়ে বা ওই জিনিসটা সামনে আসলেই। লাইটটি জ্বলিয়ে দেয়, অন্ধকার। পানিটা শুকিয়ে গেছে, এখন পানি দিয়ে দিই অল্প। আলু কেটে নিয়েছি, পানিটা শুকিয়ে গেলে এই আলুগুলো দিয়ে দেব। দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেই, একসঙ্গে সিদ্ধ হবে। আমার আলু যে ভালো করে নিয়ে দিচ্ছি কষিয়ে, এখন পানি দিয়ে দেই, একটু ঝোলের পানি। অল্প অল্প ঝোল হবে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এভাবে নামিয়ে নিলাম। কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। খাবারে কি কি রান্না করা হয়েছে? শাক আলু ভাজি করা হয়েছে, কি বলেন কবিতরের মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে, আর আলু ভর্তা। আজকের খাবার এতটুকুই, এখন খাওয়া দাওয়া করে নেই।